মেয়েদের জন্য প্রস্তাব আসে, প্রস্তাব যাওয়ার পরে ছেলে পক্ষ খবর নিতে আসে, খবর নিতে আসলে তো আর মেয়ের ঘরে আসে না, আশেপাশে খবরে যায়। যখন দোকানদারের কাছে যায়, দোকানদার হতা তোয়াই নফদ্দানা মাইয়ে, কথা বলেন না। যখন ছেলের জন্য খবর নিতে আসে বলে যে তোমার মেয়েটার একটা গুন্ডারে দাও, অনেক ভালো, এটারে দেশ করলে। তা আমি তারে বললাম তুমি কি ছেলেটাকে চিনো? বলে যে না। তো বললা কেমনে? এই কথাটা বলতে কয় মিনিট লাগছে? 5 মিনিট নাকি 1 মিনিট নাকি 5 সেকেন্ড? আপনি জানেন 5 সেকেন্ড আপনি কত বড় মারাত্মক কাজ করেছেন? আপনি 5 সেকেন্ডের এই লোকটা সামলাতে না পারার কারণে আপনার জান্নাতকে আপনি চিরতরে লক করে দিয়েছেন, জাহান্নামকে খুলে দিয়েছেন। গুনাহ 2 প্রকার, আশা করি বুঝতে পারবেন। আল্লাহ নারাজ হলে গুনাহ হয়, আল্লাহ খুশি হলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না। আমি আমার জায়গা থেকে যতটুকু সহজ করে বলার দরকার আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া, জান্নাত পেতে সওয়াব লাগবে। সওয়াব কখন? আল্লাহ খুশি হলে সওয়াব। আর আল্লাহ নারাজ হলে হয় গুনাহ। আল্লাহ নারাজ হলে হয়, আল্লাহ নারাজ হয় 2 ভাবে। প্লিজ একটু মনে করুন, কয় ভাবে? যখন আমরা ডাইরেক্ট আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ নারাজ হয়, সেজন্য গুনাহ হয়। এবার বলেন নামাজ কার হক? জোরে বলেন। নামাজ না পড়লে নারাজ হয় কে? সেজন্য গুনাহ হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেজন্য গুনাহ হচ্ছে। তাহলে একটা হচ্ছে আল্লাহকে সরাসরি নারাজ করা, আরেকটা হচ্ছে আল্লাহর বান্দাকে, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করা। আপনাকে কেউ আঘাত করলে যদি আপনার বাবা এসে বিচার করে বাপ হিসেবে, আপনাকে কেউ অমনে আঘাত দিলে, অপমান করলে যদি আপনার বড় ভাই এসে বিচার করে বড় ভাই হিসেবে, আপনাকে আঘাত দিলে তার একজন বিচারক আছে যিনি বিচার করতে পারেন, তিনি আপনার রব্বুল আলামিন। আপনারা যেমন রব আছে, তারও তো একটা রব আছে, যাকে আপনি ক্ষমতার বল দিয়ে জায়গা দখল করছেন, যাকে আপনি বিভিন্ন বদনামে শিকার করছেন, তারও তো একজন রব আছে। এদিকে তার মনে আঘাত পেয়েছে, ওদিকে রবের দরবারে বিচার চলে গিয়েছে। রব বলে যে ও আমার বান্দা, আমার হক যদি নষ্ট করে আমাকে কষ্ট দাও, আমি গফুরুর রহিম, চাইলে মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আমার কোনো বান্দার মনে কষ্ট দিয়ে যদি আমার কাছে আসস, ও যতক্ষণ মাফ করবে না, আমিও তোকে মাফ করব না। এবার সত্যি করে বলেন, মাপ পাওয়া সহজ কোথায়? বান্দার কাছে না আল্লাহর কাছে? মাপ পাওয়া কঠিন কোথায়? জোরে বলতে হবে। মাপ পাওয়া সহজ হচ্ছে আল্লাহর কাছে, মাপ পাওয়া কঠিন বান্দার কাছে। সেজন্য সবসময় সজাগ থাকবেন বান্দাদের বিষয়ে, কারণ এখানে যদি বেজাল লাগে, সব জায়গায় এটা তো আমার ভাই, এটা তো আমার চাচা, এটা তো আমার জেঠা, এটা তো আমার মামা, এটা তো আমার বউ। আমি বললাম ভাই বউটা কার বান্দা? ও আল্লাহর বান্দা। ভাইটা কার বান্দা? আল্লাহর বান্দা। এই ফেঁসে জায়গায় আপনি আমি যদি সবাইকে পরিচয়ের কথা পিছনে ফেলে রবের দিকে তাকাই, চিন্তা করি এটা আমার রবের বান্দা, এটা আমার ভাই নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার বউ নয় শুধু, এটা আমার রবের বান্দা, এটা আমার চাচা নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার মামা নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার খালা নয়, আমার রবের বান্দা, দেখবেন আপনার জীবনটাই পাল্টাই যাবে।